হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ডাবের পুডিং। এই রমজানে ডাবের পুডিং কোনো তুলনা হয় না। মনকে একদম প্রশান্তি করে দেবে এই ডাবের পুডিং। আর এই ডাবের পুডিং এর রেসিপিটা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। দুটো উপকরণ দিয়ে আপনাদের ডাবের পুডিং তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে ডাবের পুডিং বানানোর জন্য এখানে একটা ডাব নিয়েছি। আমি এখন ডাবের ভিতর থেকে পানিটা বের করে নেব। ডাব থেকে বের করে আমি পানিতে সেকে নিয়েছি। ডাব থেকে খোসা বের হয়েছে, এগুলো আমি সেকে নিলাম। আমি এই ডাবের ছাঁচগুলো ডাব থেকে উঠিয়ে নেব। আমি তো খেয়ে দেখি কেমন। দারুণ মজা। এখন এই শাঁসগুলো উঠিয়ে কুচি কুচি করে কেটে নেব। শাঁসগুলো উঠা হয়ে গিয়েছে আমার, এখন কুচি কুচি করে কেটে নেব। শাঁসগুলো এইভাবে কেটে নিতে হবে। আর ডাবের পুডিংটা খেতে অনেক মজা লাগবে, ইয়াম্মি লাগবে। আমি এখন এই ডাবের পানি দিয়ে ডাবের পুডিংটা তৈরি করে নেব। চলুন। আমার একটা ডাব থেকে 2 কাপ পানি হয়েছে। পানিটা আমি দিয়ে দিলাম। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চামচ আগার আগার পাউডার দিয়ে দেব। এখানে আগার আগার পরিবর্তে জেলাটিনও ব্যবহার করতে পারেন, আবার চাইনা গাছও ব্যবহার করতে পারেন। আগার আগারটা ডাবের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পানিতে ঠান্ডা অবস্থায় মিশাতে হবে, গরম হলে আগার আগারটা মিশতে চাই না। আগার আগারটা ডাবের পানির সাথে মিক্সড হয়ে গিয়েছে। চুলাটা অন করে দিলাম। এটা বলক কাজা পর্যন্ত এখন নাড়তে থাকতে হবে। এটা বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। 2-3টে বলক আসলেই হয়ে যাবে। এখন পুডিংটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এই ডাবের পানিটা গরম অবস্থায় একটা মোল্ডে ঢেলে নেব। এখন গরম অবস্থায় কুচি করা নারকেল দিয়ে দেব। এই ডাবের ছাঁচ যত দেওয়া যাবে যতই মজা লাগবে। আমার ডাবের যতটা ছাঁচ হয়েছে সেগুলোই আমি দিয়ে দেব। আমি সবটা ডাবের ছাঁচ দিয়ে দিয়েছি, এখন আমি মিক্স করে নেব। আমি এখন এটা ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি। আমি এখন একটা নাইফের সাহায্যে চারপাশে একটু কেটে নেব। এখন আমি মোল্ড আউট করে নেব। ওয়াও, কি সুন্দর হয়েছে। ওয়াও, একদম মন জড়ানোর ডাবের পুডিং। দেখেছেন দেখতে কত সুন্দর হয়েছে না? দারুণ মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।